সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিব আমি রোদেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুক এক গানের পাখির মন। বন্ধুরা, আগামী 25শে আগস্ট আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আমরা যে শুধু কবিকে জন্মদিন বা মৃত্যুদিনেই স্মরণ করব তা নয়, অন্যান্য দিনেও আমরা তাকে স্মরণ করব। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ আবৃত্তি করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত শির। আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠামুকি ছামুকি, পথে যেতে যেতে চকিতে চমুকি ফিং দিয়া দেই তিনদোল। আমি চপলা চপুল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন চা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মম শির। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে একে বৃন্তে পর্বে কুমিল্লা থেকে এসেছে রোহানা, সাথে এসেছেন তার বাবা। কথা বলছি ওদের সাথে। কেমন আছো রোহানা? আমি খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছো, খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে আপু, আরও বেশি ভালো লাগছে এই কারণে আমি এই প্রথমবার শাপলা শালুক প্রোগ্রামে এসেছি, তাই আমার খুবই ভালো লাগছে। তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? আমি লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি করি, ড্রয়িং করি, আর অনেক কিছু প্র্যাকটিস করি। তুমি তো এত কিছু করো, এর মধ্যে কোনটা করতে তোমার সবথেকে বেশি ভালো লাগে? আমার আবৃত্তি করতে বেশি ভালো লাগে। তোমার পছন্দের কবিদের কথা বলো। আপু, আমার তো পছন্দের কবি অনেকেই, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, যতীন্দ্রমোহন বাগচি, আরও অনেকেই। আঙ্কেল, আপনি কি শাপলা শালুক অনুষ্ঠান দেখেন? আমি শাপলা শালুক অনুষ্ঠান দেখি, আমার অনেক ভালো লাগে। আর ভালো লাগে বলে আমি মেয়েকে নিয়ে এই প্রোগ্রামে, শাপলা শালুক প্রোগ্রামে আসলাম। শাপলা শালুক অনুষ্ঠানের কোন বিষয়টি আপনার সবথেকে বেশি ভালো লাগে? আমার কাছে সব ইভেন্টে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে গত সপ্তাহ আমি দেখেছি দৃষ্টি প্রতিবন্ধী গান, আমার কাছে এটা খুব ভালো লাগছে। আমি আশা করি সবসময় যে এই অনুষ্ঠান থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। শাপলা শালুক অনুষ্ঠানে আর কি কি বিষয় সংযুক্ত করলে অনুষ্ঠানটি আরও বেশি ভালো হবে বলে আপনার মনে হয়? সুবিধা বঞ্চিতদের বেশি বেশি সুযোগ দিলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে। তোমার তো আবৃত্তি করতে বেশি ভালো লাগে, নিশ্চয়ই আজকে শাপলা শালুক বন্ধুদের আবৃত্তি করে শোনাবে? হ্যাঁ আপু, আজকে আমি শাপলা শালুকের বন্ধুদের আবৃত্তি করে শোনাবো। আমি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতাটি শোনাচ্ছি। আমি রুহানা, আবৃত্তি করছি কাজলা দিদি। লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই।
পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাচলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনাই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝিটাকে ঝোপে ছাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলে যে মাগো আমার কাজলা দিদি কই? ধন্যবাদ। বন্ধুরা, রোহানার আবৃত্তি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। শাপলা শালুক অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট উপহার। রোহানা, এটা তোমার জন্য। ধন্যবাদ আপু। তোমাকেও ধন্যবাদ। আঙ্কেল, এটা আপনার জন্য। ধন্যবাদ এটিএন পরিবার। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী কুষ্টিয়া শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার, এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুজন রহমান। তিনি যখন খুব ছোট, মায়ের হাত ধরে প্রথম শাপলা শালুক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শাপলা শালুক গোল্ড মেডেল প্রতিযোগিতায় গ শাখায় তিনি চ্যাম্পিয়ন হন ও গোল্ড মেডেল অর্জন করেন। তার গান শুনে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এটিএন মিউজিক থেকে 2টি গানের অ্যালবাম করার সুযোগ দেন। চলো বন্ধুরা শুনি তার কথা। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুজন রহমান। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, সেই সাথে শাপলা শালুকের সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। সত্যি কথা বলতে কি, শাপলা শালুক অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, আর এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি যখন তোমাদের থেকেও অনেক বেশি ছোট তখন থেকে শাপলা শালুক অনুষ্ঠানে আমি আসি। এই অনুষ্ঠানে আমি গান করেছি, আবৃত্তি করেছি, আর অনেক কিছু করেছি। তাই শাপলা শালুক অনুষ্ঠান সত্যি আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি আমাকে নিয়ে এসেছেন তিনি বলেন তোমার, আমার, আমাদের সকলের প্রিয় আন্টি কাজলি আন্টি। তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি প্রথম কোথায় গান করো? আমি প্রথম কোথায় গান করি? আমি প্রথম এই শাপলা শালুকেই গান করি। তারপরে তো আর অনেক জায়গায় গান করেছি, কিন্তু আমার শুরুটা এই শাপলা শালুক দিয়ে। তোমার কি মনে হচ্ছে আমাদের মতো ছোট হয়ে যেতে? ছোট হতে কার না ভালো লাগে, আর তোমাদের মতো ছোট ছোট সোনামণিদের দেখে সত্যি আমার মনে হচ্ছে আবার ছোট হয়ে যেতে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন এই শাপলা শালুকে ঠিক মতো কিন্তু কথাও বলতে পারতাম না। এত ছোট সময়ে আমি শাপলা শালুকে এসেছি। তোমাদের কাছে দেখি সত্যি খুব ভালো লাগছে, আবার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে আমার। তোমার প্রিয় শিল্পীদের কথা বলো। আমার প্রিয় শিল্পী এই মুহূর্তে কার কথা বলি? সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যে সকল শিল্পীরা ভালো গান করেন আমি সবাইকে অনুকরণ করার চেষ্টা করি, সবার গান মন দিয়ে শোনার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। সেই হিসেবে বলতে গেলে সবাই আমার প্রিয় শিল্পী। এবার তোমার প্রিয় গীতিকার ও সুরকারদের কথা বলো। প্রিয় গীতিকার অনেকেই আছেন যাদের গান আমি করেছি, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় গীতিকার হলেন আমার শ্রদ্ধেয় আন্টি কাজলি আহমেদ। সেই সাথে রয়েছেন সৈয়দ আশেক মাহমুদ, সুবল দাস সহ আরো অনেকেই।
অনেক গীতিকারের গান আমি করার সুযোগ পেয়েছি, তাই তারা সবাই আমার প্রিয় গীতিকার। আর সুরকারের কথা যদি বলি, প্রণব ঘোষ, আমার শ্রদ্ধেয় রাজেশ দাদা সহ আরো অনেকেই রয়েছেন যাদের গান আমি করার সুযোগ পেয়েছি, তারা সকলেই আমার প্রিয় সুরকার। চলো তাহলে তোমাদের নিয়ে আজকে একটি গান শোনাই। আমি যে গানটি গাইবো এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় আন্টি কাজলি আহমেদ এবং সুর করেছেন বাংলাদেশের জননন্দিত সুরকার সত্য সাহা। ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার স্নেহের ছায়া শান্তি সুখের ডোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। প্রথম দুটি চোখ মেলে মাগো তোমাকে দেখেছি, তোমাকে নিয়ে কত কল্পনায় ছবি এঁকেছি। প্রথম দুটি চোখ মেলে মাগো তোমাকে দেখেছি, তোমাকে নিয়ে কত কল্পনায় ছবি এঁকেছি। তোমার মুখের গল্প শুনে কেটে যায় ঘুম ঘোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। তোমার কোলে তোমার বলে মাগো চলতে শিখেছি, সুখে দুঃখে রেখো মাগো তোমার কাছাকাছি। তোমার কোলে তোমার বলে মাগো চলতে শিখেছি, সুখে দুঃখে রেখো মাগো তোমার কাছাকাছি। সারাটি জীবন জড়িয়ে রেখো তোমার স্নেহের চাদর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার স্নেহের ছায়া শান্তি সুখের ডোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। আমাদের ছোটদের জন্য কিছু বলো। আজ যারা কুড়ি তারা একদিন অবশ্যই ফুল হয়ে ফুটবে। তোমরা যারা আজকে ছোট, তোমাদের মধ্যে একসময় আমিও ছোট ছিলাম। ছোট থেকে নিজের অধ্যাবসায়, নিজের চেষ্টা, মা বাবার সহযোগিতা সবকিছু দিয়েই কিন্তু আজ আমি বড় হয়েছি। তোমরাও যদি এইভাবে করে নিজেদের লেখাপড়া, নিজেদের অধ্যাবসায়টা ঠিক রাখতে পারো এবং লেখাপড়ার পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়
এগুলো মন দিয়ে চর্চা করতে পারো, তাহলে একদিন তোমরাও কিন্তু অনেক বড়, অনেক প্রতিভা সবার সামনে দেখাতে পারবে, অনেক বড় মানুষ হতে পারবে। সবচেয়ে বড় কথা, ভালো মানুষ হওয়ার জন্য দরকার কঠোর অধ্যবসায়, কঠোর চেষ্টা, আর পরিশ্রম করলেই আমরা সকলেই এক সময় তার ফল অবশ্যই পাবো। আর সেই সাথে অবশ্যই মা বাবাকে শ্রদ্ধা করবে, শিক্ষকদের শ্রদ্ধা করবে এবং গুরুজনদের কথা সবসময় মেনে চলবে, তাহলেই তোমরা অনেক বড় হতে পারবে। তুমি অনেক ভালো থেকো। শাপলা শালুক অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, সুদূর কলকাতা থেকে এসে শাপলা শালুক অনুষ্ঠানের সময় দিয়েছেন কবি ও সমাজসেবক কবিতা সোনালী। চলো বন্ধুরা শুনি তার কথা। আমি সেই সুদূর কলকাতা থেকে এসেছি, যদিও মাঝে কাঁটাতারের বেড়া বলে, কিন্তু দুই দেশ এক, কিন্তু একাত্ম বাংলা ভাষা নিয়ে। আমি কবিতা সোনালী। আজকের অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান শাপলা শালুক, নামটা বেশ মিষ্টি। আর সেই অনুষ্ঠানে এসে আমি কথা বলছি, তার জন্য অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে। এটিএন বাংলা কিন্তু আমাদের ভারতবাসীর কাছেও জনপ্রিয়, আর বাংলাদেশে তো খুবই জনপ্রিয় আমি জানি। আর ছোটরা, তারাই তো আমাদের মেরুদণ্ড। আর তাদের কথা, ছোটদের কথা শুনতে শুনতে, বলতে বলতে নিজের কথা যে কি বলবো বুঝতে পারছি না আসলে। বেশ ভেতরে একটা ভয় ভয় করছে, মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছি। যাই হোক, পরীক্ষাটা কিছু নেই, নিজের কথাই ছোট্ট করে বলি। আমার ছোট্ট থেকে স্বপ্ন ছিল ক্যামেরার সামনে কাজ করব এবং ক্যামেরার পেছনেও কাজ করব। তো সেই হিসেবে সাংবাদিকতা মানে করেছি দীর্ঘদিন, প্রায় 15 বছর। তবে কবিতা নিয়েই এখন, উচ্চারণ নিয়েই কাজকর্ম। আর নাচ শিখেছি, গান করতাম, নাটক করতাম। আর আমি ছোটদের খুব ভালোবাসি। কেন মনে হয় যে ছোটরা যেন ওরা আমাদের কথাও বুঝতে পারে, বড়দের কথা। তাই ছোটদের কিন্তু ওদের মতো হয়েই কথা বলতে হয়। আমরা বড়রা অনেক সময় বড় বড় অ্যাটিটিউড করি, মোটা মোটা গোফ টাইপের অ্যাটিটিউড কিংবা বেশ গম্ভীর মতো, সেটা কিন্তু নয়। ওদের ভালোবাসতে গেলে ওদের ভাবনাটাকে ভালোবাসতে হবে। আর এই ভাবনাকে ভালোবেসে ওদের জন্যে অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে এই অনুষ্ঠানটি খুবই জনপ্রিয়। আর এই অনুষ্ঠানে আমি নিজের কথা কিছুটা বললাম, আর বলার সাথে সাথে এটুকু বলবো, তোমরা এগিয়ে চলো। আমার আমি ছোটদের কবিতা শেখাই, মানে সোনালী ও কবিতারা আমার সংস্থা আছে, সেখানে অনেক ছোটরা আছে। ওরা আমাকে রীতিমতো কোয়েশ্চেন করে, পড়া জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো এটা কী করে হয়, ওটা কি হয়। আমি ওদের কাছে কাচুমাচু হয়ে বলি, বলতে পারছি না, তোরা উত্তর দে। জেনেও বলি না, কারণ দেখতে চাই ওদের আত্মবিশ্বাস কতটা। তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতেই হবে। সন্ধ্যাবেলায় একটা আসর জমতো মুড়ি চানাচুর সহযোগে কিংবা আলুর চপ সহযোগে। আর তার সাথে সাথে আমি বেশ ভিড় দর্পে অনেক কবিতা বলতাম। তার মধ্যে একটি প্রিয় কবিতা, যেটা আমি প্রথম বলে মানে আমাদের ওই দমদম অঞ্চলে, মানে কলকাতায় প্রথম হয়েছিলাম, সেটা খুব মনে পড়ছে। ছোটদেরই কবিতা, সুকুমার রায়ের। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। আমি কবিতা সোনালী, আবারও দেখা হবে সবার সাথে। বাংলাদেশকে আমার অনেক ভালোবাসা প্রতিটি দর্শক শ্রোতাকে, আর ভালোবাসা এটিএন বাংলাকে। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। শাপলা শালুকের এবারের পরিবেশনা জাদু। জাদু দেখাবেন ছোট বড় সকলের জনপ্রিয় জাদুশিল্পী ভাইয়া ওমর শরীফ। শাপলা শালুক অনুষ্ঠানের কাছের এবং দূরের বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফার্স্ট ম্যাজিক।
বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি নীল বক্সের মধ্যে একটি বল আছে। এই বলটি কখনো আমি এই বক্সটির উপরে রাখি, কখনো বক্সটির ভিতরে রেখে দিই। আমার কাছে একটি কাচের বয়ম আছে, এর মধ্যে একটি সিল্ক আছে আর পুরোটাই ফাঁকা। আমার কাছে একটি লাল কৌটা আছে, আমি বলটি কখনো এই কৌটার ভিতর ঠিক এমনিভাবে রেখে দিই, কখনো এই বক্সটির ভিতরে রাখি, আবার কখনো এই কাচের বয়মে রেখে দিই। ছোট্ট বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করবে আমি বলটি কোথায় রাখি। যদি তোমরা মনে রাখতে পারো তাহলে চমৎকার একটি ম্যাজিক হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বলতে পারবে বলটি কোথায় আছে? আচ্ছা, আসলে এই বক্সটির ভিতরে নেই। তাহলে এই বয়মের ভিতরে? আসলে বয়মের ভিতরেও নেই। লাটার ভিতরে আছে? একটু ম্যাজিক পাওয়ার দিলে বলটি শান্তির প্রতীক, ওয়াও, র্যাবিট হয়ে যাবে। ওটাই ফাঁকা। থ্যাংক ইউ। আমি এই রেডটিকে এখানে রেখে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এই বক্সটির ভিতরে কিছু নেই, তাহলে তোমরা ভাবছো বলটি কোথায় আছে, তাই তো? কোথায় আছে? এই লাল ঢাকনার মধ্যে? আসলে লাল ঢাকনার মধ্যেও নেই, পুরোটাই ফাঁকা। আমি হাত ঢুকে দেখে দিচ্ছি, আসলে কিছুই নেই। আসলে বলটি আমি কৌশলে এই রুমালের মধ্যে লুকিয়ে ফেলেছি, আর এই জন্য আমি একটু ম্যাজিক পাওয়ার দিব। ঠিক এমনিভাবে রেডি 1 2 3 বলে আমি বলটিকে এই বক্সের ভিতর থ্রো করব, তাহলে বলটি এই বক্সের ভিতর চলে যাবে। তোমরা বড় বড় চোখে তাকিয়ে দেখবে আমি যেন কোনো লোকচুরি না করতে পারি। রেডি 1 2 3 গো! ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির বন।